এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। মমতাজের গান কি আছে? না, নাই। আমি বললাম ওগো মমতাজ আপা, তুমি নেমখারাম স্বার্থপর বেঈমান, তুমি এতটা বেঈমান। যতদিন খেয়েছো ততদিন গেয়েছো, যতদিন নিয়েছো ততদিন গেয়েছো, যতদিন পেয়েছো ততদিন গেয়েছো। যখন বুঝেছো আর পাওয়া হবে না, আর খাওয়া হবে না, তখন বলেছো হাসিনা আমারও আর গাওয়া হবে না রে। ঠিক না ঠিক? আমি বললাম যদি সাহস থাকে তাইলে গাও। আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না বেঠে? এই গান না গেয়ে উনি তো গান গেয়েছে ওই সময়, তবে একদম গাচ্ছে না এরকম না, আমার মনে হয় ওনারা গোপন গাপানে এভাবে গাচ্ছে। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? ওগুলো কি পাওয়া যাচ্ছে বলেন? ফাটায় ফেলে দিচ্ছে না? ঠিক না বেঠে? তো যাই হোক, তো এরপরে যারা একটু নিরাপদে আছে, এতদিন 16 বছর যারা বাড়াবাড়ি করিনি, ওদের মোটামুটি একটা নিরাপদের মধ্যে রাখিল। হঠাৎ করে আমার নেত্রী আবার বলল যে নাও হরতাল, অবরোধ, পোস্টার, লিফলেট এগুলো বিতরণ করো। এই ভালো মানুষগুলো মানে ওই যে এক শিয়ালের লেজ কাটা, ও বুঝাচ্ছে যে এই লেজের আমাদের দরকার নেই, এইটু সবাই কেটে ফেলি, জানেন কি না? তো এখন দেখছে আমরা যেহেতু দেশ ছাড়িছি, যে কটা আছে ওদেরও খুঁজে বের করি লাইন করতে হবে। এই জন্যই হাতে ধরাই দিয়েছ কি লিফলেট। এখন লিফলেট বিতরণ করতে যাইয়ে অপারেশন ডেভিল হান্ট। ঠিক না ভাই? ঠিক। এইবার বলতেছে সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, সাদা গায়ে কাদা লাগাই দিলি, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মোরে, ভুলাইয়া ভালাইয়া ওরে লিফলেট ধরাইয়া দিলি মোরে, এই সাদা গায়ে কাদা লাগাই দিলি ও হাসিনা, এমন করে বিপদে ফেলাইলি। ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বালা শামীম ওসমান, ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন, মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না বেঠে? কারণ আগে আমরা টেলিভিশন খাটালে জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জেতা হয়ে যায়। আমরা শিখতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। এমনকি আমার দাদার দেশের সাংবাদিকরা দেখলাম বলতেছে, দাদা রে পেঁয়াজ তো বেচতে পারি না, আমাদের দেশে দাম নাই দাদা, অনেক কষ্টে আছি বুঝেছেন, বাংলাদেশে তো পেঁয়াজ নিচ্ছে না দাদা, খুবই কষ্টে পড়ে গেছি দাদা,
3 টাকা 5 টাকা ধরে পেঁয়াজ কিনছে না দাদা, ঠিক না ভাই? ঠিক। আমি বললাম পেঁয়াজ আমাদের লাগবে না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া রান্না শিখাইয়ে তারপর ওই পারে গেছে, ঠিক না বেঠে? পেঁয়াজ ছাড়া রান্না কেমনে করা লাগে সেটা শিখলাম। আবার তোমরা যদি গরু না দিতে চাও কোনো আপত্তি নাই, কারণ আমরা কাঁঠাল দিয়ে গোশত খাই রে, ঠিক না বেঠে? সামনে রোজার মাস, যদি সৌদি আরব বলে খুরমা দেবো না, আমরা বলি আমরাও নেবো না, আমাদেরও লাগবে না, কারণ আমরা পিয়ার আর বড়ই দিয়ে ইফতার করা শিখে গেছি, ঠিক না বেটে? এর মধ্যে আবার সোহেল ভাইয়ের একটা ঘটনা ঘটে গেছিল। ওনার স্ত্রী বলিস তুমি আমার একটা আইফোন কিনে দিবা দিন, এখন অনেক কষ্ট করে একটা আইফোন, গরিব মানুষ তো ইয়ানত তুলে দিন চলে না, ওদের সংগঠনে জমাতে দিতে হয়, খেটে খুঁটে একটা আইফোন ভাবির দেশে। ওই দিন টেলিভিশন খাটাই দেখে, টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা সরকার দিয়েছে। বাড়ি গেলি বলছে না ফোন কেন তোমাদের শেখ হাসিনা ফোন আমি চালাবো কি করে, আমি জামাত করালো, বোঝেননি? জালার শেষ আছে কোন, ঠিক না বেটে? যা সব উড়ে দিয়ে এই বিউটি পার্লার কে দিয়েছে, ওই দিয়ে যুবকদের অসুবিধে করে ফেলাই দিস, ঠিক না বে? ঠিক। যুবকরা বিউটি পার্লারে মেকআপ করা দেখি মনে করে ওরে সুন্দরী রে, এ তো পরিমণির খালাইতে বই। ওই বিয়ে করিছে, করার পরে আমার আলাউদ্দিন ভাই বিয়ে করি, পরের দিন বিউটি পার্লারের মালিকই যেই বলছে এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, বলছে কে জন্য? বলছে আমার বোন না খাইলে আপনি সাজাইছেন, নাম কি? বলছে নার্গিস বেগম। হ্যাঁ হ্যাঁ সাজাইছি তো, তাই নেন আপনার খুশি হইয়ে আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম। তো সবাই তো সেই খুশি, মানে বলছে আল্লাহ আলাউদ্দিন ভাই যেন আরও 3টে বিয়ে হয়, মানে যাতে কি আরও আইফোন পাওয়া যায়। এখন আইফোন খুলি দেখে, বাক্স উল্টে দেখে ওর মধ্যে কি এর আইফোন, ওর মধ্যে নোকিয়া 1100 গাডার মারা, তাও বাটন ইন্দুরি খেয়ে গেছে, লিখা রয়েছে যে এখন কেমন লাগে। এখন কভারটা কিসের? আইফোনের ভিতরে কি? কারণ হইলো তুই কাল যে মালটারে সাজাইছিস ও তো ঘন্টা তুলে মনে করলাম যে এ পরিমণির আপন খালাইতে হবে। এক গোসলের পরে তো দেখি নোকিয়া 1100 বাটনে কাজ করছে না। কথা কি বোঝা গেছে? এক গোসলে সব শেষ। এবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, বেলকুচির বিউটি পার্লার আমার বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না, ঠিক না বে ঠিক? তবে ভাগ্যটা ভালো, আমার পুরুষেরাই গান গেয়েছে যে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি বলি এই গান যদি আমার মা বোনেরা গাইতো তাহলে ওরা গাইতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না, ঠিক না বেটে? বলছো যে আমার স্বামী কেন মরে না, ওর মরণ হয় না কেন? ভাইরা আমার, যাই হোক রাত অনেক হয়েছে। আমার ভাইজানদের 28 তারিখে কর্মী সম্মেলন, অনেক ব্যস্ততা, আমার হুজুরের ব্যস্ততা, আমারও ব্যস্ততা, সবার ব্যস্ততা আছে। আমি দাওয়াত নেওয়ার সময় বরাবরই বলি যে আমরা পালাবো না। এ ভাই সাউন্ড তোরা যা করলি তা তো মান ইজ্জত থাকলো না। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, ঠিক না বেঠে? পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে,
আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান।